হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মার্গেট। আর এই মার্গেট হলো ইংল্যান্ডের ইস্ট সাইডের একটা সি সাইড টাউন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ রাকিব সাইদ। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যদি আমাকে না চিনে থাকেন, আমি একজন লন্ডন বেস সিনেমাটোগ্রাফার। আর এখন আমি আছি হলো সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশনে। তো ইউ মাইট বি ওয়ান্ডারিং হোয়াট আই এম অ্যাকচুয়ালি ডুইং হিয়ার। এটা ইন্টারন্যাশনাল নাম শুনে হতে পারেন যে আমি বাইরের কোথাও হয়তো বা ঘুরতে যাবো, বাট দ্যাটস নট দ্য কেস। এই তো মাত্র এক সপ্তাহের মতো হলো যে আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের সেশন শেষ হলো। হওয়ার পরে আমার কিছু ক্লাসমেট ছিল, ওরা বললো যে লেটস গো সামওয়্যার টু ভিজিট বেসিক্যালি সর্ট অফ সি টাউন। এই লন্ডনে যে কয়েকটা বড় বড় ট্রেন স্টেশন আছে তার মধ্যে এই সেন্ট প্যানক্রাস স্টেশনটা আমার সবচেয়ে ভালো লাগে। হিস্টোরিক দিক থেকে এই স্টেশনটার অনেক বড় একটা ফ্যাক্ট আছে। আর এটা হলো আপনার প্রায় 150 বছরের বেশি পুরনো। এখন বাজে হলো আপনার 10টা 6। সেহেতু হাঁটতে হাঁটতেই আপনাদেরকে এটার হিস্টোরি সম্পর্কে বলি। এর কারণ হলো আমার ট্রেন হলো 10টা 20-এ। এই ট্রেনটা মিস করলে আমাকে আবার নতুন করে একটা ট্রেনের টিকিট কাটতে হবে। তো যেটা বলতেছিলাম, আপনার এই স্টেশনটা প্রথম খোলে হলো ওরা 1886 সালে 1986-এ। তো ওইভাবে চিন্তা করতে গেলে প্রায় 150 বছরের বেশি। আর তখনকার সময় এই উপরে যেই ছাদটা দেখতেছেন, এই যে ডি আকারের যেই উপরে যে শেডটা, এই শেডটা ছিল তখনকার সময় সবচেয়ে বড়। আমি সম্ভবত ট্রেন মিস করতে পারি। আগে ট্রেনে গিয়ে বা ট্রেনের সামনে গিয়ে বাকিটা আপনাদেরকে বলতেছি। আই ডোন্ট রিয়েলি হ্যাভ মাচ মোর টাইম। ভাগ্য ভালো, কোনো মতে দূরে আইসা এই ট্রেনটা ধরতে পারছি। আর এই ট্রেনটা মিস করলে অবস্থা খুব খারাপ ছিল। তখন তাড়াহুড়ার কারণে কি বলছি না বলছি নিজেও যাই না। এই সেন্ট প্যানক্রাস স্টেশনটা প্রায় 150 বছরের বেশি পুরনো। এটা 1868-এ প্রথমবারের মতো মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর তখনকার সময় উপরে যে ডি লেভেলের যে শেপটা আছে, একটু আগে আমি দেখিতেছিলাম, মানে উপরে যে ছাদটা, তখন এই ছাদটা ছিল সবচেয়ে বড় মানে পুরো পৃথিবীর মধ্যে। এর প্রশস্ত ছিল আপনার যে দুই পাশে যে প্রশস্তটা, এই প্রশস্ত ছিল প্রায় 100 মিটার আর উচ্চতা ছিল প্রায় 30 মিটারের মতো। তো তখনকার সময় এটা ছিল একেবারে আইকনিক একটা ট্রেন স্টেশন। আর যদি আমার প্ল্যান ছিল সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে একটু দ্রুত আসবো, আইসা এই স্টেশনের আশপাশে একটু ফিল্ম করবো, বাট অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর যদি আমার বাসা থেকে এই স্টেশনটা খুব বেশি দূরে না, এখানে আসতে আন্ডারগ্রাউন্ডে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। বাট ইয়া, দ্যাট ওয়াজ প্রিটি গুড। 2 ঘন্টার একটা ট্রেন জার্নি শেষ করে এখানে আসলাম। আমার পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে। একে তো বসছিলাম আমি উল্টো দিকে, ট্রেন যেদিকে যাইতেছিল সেই দিকে। আর তাছাড়াও এই ট্রেনে কিছু ফ্যামিলি ছিল, তাদের সাথে কিছু বাচ্চা। আমি যেই বগিতে ছিলাম, এদের চিল্লাফাল্লানিতে আমার পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বাট এখানে আসার পরে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ভাবছিলাম যে অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন থাকবে, সানসেট দেখতে পারবো, খুব সুন্দর ক্লিয়ার একটা ভিউ থাকবে। বাট as everybody say, UK is very unpredictable, and it is now, man. I'm telling you, it's so foggy. You cannot really see anything properly. Let me show you. আর এখানে আজকে প্রচুর গরম পড়ার কথা, বাট আমি শুধু এই জার্সিটা পরে আসছি। আমার সাথে কোনো জ্যাকেট বা জাম্পার এমন কিছুই নাই। আমার অলরেডি ঠান্ডা লাগতেছে, শীত করতেছে। আর আমি ফিরবো একটু দেরি করে রাত্রে। আমার ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাবে যদি আজকে রৌদ্র ভালোভাবে না ওঠে আর এরকম যদি ফগই থাকে সারাদিন। কে জানতো ভাই এরকম কুয়াশা দিয়ে ভরে থাকবে চারোদিক। তবে আসার বিষয় হলো এই পাশে একটা ইন্ডিয়ান কাপলের সাথে আমার দেখা হলো। তো ওরা বলতেছিল যে ঘন্টা 2-1-এর মধ্যে হয়তো বা ওয়েদারটা একটু ভালো হতে পারে। যদি এই ফগগুলো সরে যায় তাইলেই হবে। তো এটাই একটা আশার বাণী, দেখি বাকিরা কি হয়। আর আমি এখনো ওয়েট করতেছি আমার যে ক্লাসমেটরা আছে ওদের জন্য।
এখন বাজে হলো দুপুর 1:10। এই সময় আসলে লাঞ্চের কথা, বাট ভাবতেছি আমার যে ক্লাসমেটরা আছে, ফ্রেন্ডরা আছে, ওরা আসলে সবাই একসাথে গিয়ে কোথাও লাঞ্চ করবো। জানি না ওরা খাবার নিয়ে আসে কিনা। আমি লন্ডন থেকে আসার সময় তেমন কিছু নিয়ে আসি নাই, জাস্ট এই ব্যাগের এই পকেটে, এই সাইডে, ক্যামেরা ব্যাগের পকেটের সাইডে কয়েকটা স্নিকার বার নিয়ে আসছি। জানি না আপনারা স্নিকার বার কখনো খাইছেন কিনা। এটা হলো আপনার জাস্ট ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট দেয়। স্বাস্থ্যগতভাবে এগুলো খাওয়া তেমন একটা ভালো না, কারণ এগুলোতে প্রচুর সুগার থাকে। So I would suggest to avoid this if you can. Look at them, look at them. Hey, what's your name, man? Spud. Again. Oh. Yo. How's it going, man? You okay? Yeah, I'm good. আমার যে কজন ক্লাসমেট আসার কথা ছিল মোটামুটি সবাই আসছে, যে এখানে পিছনে আছে, বল টল নিয়ে আসছে। এখন আমরা একেবারে বিচের মাঝখানে আসছি। এটা একটা স্যান্ডি বিচ, তো সম্ভবত একটু খেলাধুলা করবো, বাট আনফর্চুনেটলি কেউ ম্যাট বা তোয়ালের মতো কিছু আনে নাই যে নিচে রাইখা জামা কাপড় রাখতে পারবো, এর কি অবস্থা। আর আশেপাশে আমি তেমন একটা বেশি ফিল্ম করতে পারবো না, বাট বিকজ ইউনো বিচ এরিয়াতে যা হয় আর কি, এভরিবডি ইজ হাফ নেকেড, সো ইয়া আস্তাগফিরুল্লাহ। আমার ভীষণ আমাকে নিজ দিকে রাখতে হবে আজকে। Want to order anything? I don't know if you can make like a oat milkshake. I've got Oh man, so good. It's fucking water. Yeah, you know, normally like I don't get like oh my god, It's she alright, went never too mind. far. Don't worry, it's right. I just need enough for you. Oh, no, you got to wait. Yeah, that's what I should do, man. এই মার্কেটে যখন আমি আসলাম তখন ওয়েদারটা খুব খারাপ ছিল, তখন তো আপনারা অবশ্যই দেখছেন। Say hi everybody. Hey. Hey. So yeah, এরা সবাই আসার পরে আমরা এই স্যান্ডি বিচে দেখে গেছি অনেকক্ষণ বল দিয়ে খেলাধুলা করলাম। হ্যালো, ও ফিল্মিং করতেছে। তো এখানে আমরা আসলাম খাবার দাবার খাওয়ার জন্য। তো আমার ইচ্ছে ছিল ফিশ অ্যান্ড চিপস, মানে সি সাইডে আসলে এটা ট্র্যাডিশনাল সবাই খায়, বাট ফর সাম রিজন ওরা যে বাটারটা ইউজ করে ফিশ অ্যান্ড চিপসে, এখানে ওরা বিয়ারের জাতীয় কোনো একটা জিনিস ইউজ করে, সো এটা হালাল নাই, জন্য নিতে পারি নাই। তো অনেক একটা অপশন নিছি, আর ওরা কিছু অ্যালকোহলিক ড্রিঙ্কস নিছে, আর আমি শুধু এই পানিটাই নিছি, স্পার্কলিং ওঠা। তো আমি একটা খাবার অর্ডার দিছি, কি অর্ডার দিছি আমি নিজেও জানি না। আমি শুধু জিজ্ঞাসা করছি এটা হালাল কিনা, বলছে হ্যাঁ হালাল। অর্ডার দিছি মাছ জাতীয় কোনো একটা জিনিস আর সাথে চিপস। So that's what I'm basically gonna eat. Pay, and it's not bothering you every 5 seconds, with an ad, and it's so easy to use, তো ওরা সবাই ফিশ অ্যান্ড চিপস নিছে, মানে ট্র্যাডিশনাল যে ফিশ অ্যান্ড চিপস, আর আমি নিছি যে এই Is this a পোর্শনটা। clip? Oi, What's happening today? look at this. I spill again. Oh, there's bread. Why is there bread? That's bread for you, right? It just came with the chips, right? Oh yeah. What's that? Yeah. Is this how you usually eat it in Britain? I think some people make like fish sarnies. Ah, They okay. like make their sandwiches with it. Of course, it's butter. But it's not like, to be fair, এখানে British people sorry, make every এখানে like, কিছু fish like এক্সট্রা fish sandwiches. ব্রেড দিছে বাটারের সাথে। I wasn't too bad. It's a northern thing as well. I've never seen that in my life. Oh, wow. Wow. That's perfect. Thank you. Thank you. This looks so nice. এখানে সালাদ আছে, ফিশ চিপস, আর এই পাশে একটা সাদা সসের মতো দিছে। What is it? Can you take it, please? Thank you. Arigato. What is this sauce? Do you know? Tartar sauce. Do you dip your scampi in that white sauce? Ah, this is tartar sauce. Yes, that's fine. Customer Ah, asked this is me called yesterday. tartar I didn't know sauce. what that was, So I just gave him Caesar dressing, that's it. প্লেটে একটুখানি সস ছাড়া আর কিছু নাই, একেবারে সব খাই ফেলাইছি, প্রচণ্ড খিদাও লাগছিল। এখন বিল দিতে হবে। এই প্লেটের প্রাইস ছিল প্রায় 10 পাউন্ডের মতো, আর ওয়াটার বিল আসবে সম্ভবত মেবি 150, 2 পাউন্ড, ইন ওভারঅল 12 পাউন্ড মেবি। ওয়াও, দ্য ফুড ওয়াজ সো গুড। আপনারা যদি কখনো মার্কেটে আসেন, আমি হাইলি রেকমেন্ড করব এই রেস্টুরেন্টটাতে খাওয়ার জন্য, কারণ আমার যে ক্লাসমেটরা আছে বা ফ্রেন্ডরা আছে এরা সবাই চলে যাবে ওদের ট্রেন আর্লিতে, আর আমি এখানকার সানসেটটা ধরার জন্য, সানসেটের কিছু শট নেওয়ার জন্য আমি এখানে থেকে যাব, আর এই এলাকাটা একটু এক্সপ্লোর করার ট্রাই করবো। সো ইয়া, লেটস সি, কারণ আমার ট্রেন রাত্র 10টা বাজে, আমার আরও প্রায় 7 থেকে
সরি 3 থেকে 4 ঘন্টা সময় আছে আমার হাতে। আমার পিছনে আপনারা ওই যে লম্বা যে টাওয়ারটার মতো দেখতেছেন, এটা হলো লাইট হাউস। ইংল্যান্ডের সিসাইড টাউনগুলোতে এরকম অনেক লাইট হাউস আগে ছিল, এখনও আছে। এগুলো মাঝে মাঝে কিছুটা চলে, কিছুটা চলে না। এটা আসলে এখনও অ্যাক্টিভ আছে কিনা যায় না, অ্যাক্টিভ থাকার কথা। এবং এই ধরনের এরকম সাইডে ফোর্ট্রেসের মতো থাকতো। যদি কেউ এখানে আক্রমণ করতে আসতো তাহলে ওরা এই আক্রমণগুলো প্রতিহত করতো। আর এর পাশে ওই যে ওখানে কয়েকটা কামানের মতো আছে, এগুলো এখন একেবারেই অকার্য, কিন্তু এক সময় অবশ্যই এগুলো কার্যকর ছিল। 1200 শতাব্দীর দিকে এটা হলো আপনার মেইনলি একটা ফিশিং ভিলেজ হিসেবে এর প্রথম আবির্ভাব হয়। তখন প্রায় 1 থেকে 150 ফিশিং ভিলেজার্স এখানে থাকতো। সমুদ্রের পাড়ে অনেক জায়গায় এই ধরনের ছোট ছোট দূরবীনের মতো থাকে, এই যেখানে এটা আছে। এগুলোতে টাকা দিয়ে সমুদ্রের অনেক দূরে দেখা যায়, কিন্তু এটা এখন একেবারে নষ্ট। এটা আমি শিওর এটা চলে না। I think this is the perfect place and perfect time to see the sunset. এখানে বসে আছি। যদি আমার এই শহরের ওল্ড টাউনটা ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল। ওল্ড টাউনে অবশ্যই গেছিলাম আমি দুপুরে খাবার খাওয়ার জন্য, বা তখন আসলে ফিল্ম করি নাই, ভাবছিলাম যে পরে বিকালে ফিল্ম করব। কিন্তু এখানে বসে এত ভালো লাগতেছে, এখান থেকে একেবারে উঠতে মন চাইতেছে না। সমুদ্রের দিকে তাকায় আছি, সানসেট হবে। ওয়াও, ইট লুকস সো গুড ম্যান। আমার পিছনে আপনারা যে এই ক্লক টাওয়ারটা দেখতেছেন, এটা এখানকার অন্যতম একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। এটা নির্মাণের সময়কাল হলো 1889-এ, অনেক বছর আগে। 1889, প্রায় মোর দেন 100 ইয়ার্স। আর এটা হলো কুইন ভিক্টোরিয়ার 17 বার্থডে উপলক্ষে এখানে স্থাপিত করা হয়। আপনারা জানেন যে তখনকার সময়ে ইউকের এই রাজা রানীদের বর্ষ পূর্তি উপলক্ষে অনেক সময় অনেক কিছু নির্মাণ করা হইতো, অথবা নির্মাণ করার পরে তখন এটাকে উদ্ভাবন করা হইতো। আমার মনে হয় যে তখনই এরা উদ্ভাবন করা হয়েছিল কুইন ভিক্টোরিয়ার 17 বার্থডেতে। এই লোকটা সম্ভবত এখানে ওই মেটাল ডিটেক্টরটা দিয়ে মেটাল জাতীয় কোনো জিনিস বা কাঁচ জাতীয় কোনো জিনিস হয়তো বা খুঁজা দেখতেছে। আর আমি যখন দিন এখানে আসছিলাম, এখানে কিছু কাচের টুকরা দেখছিলাম। মানুষজন দৌড়দৌড়ি হাঁটাহাঁটি করতেছিল খালি পায়ে। পুরোপুরি অন্ধকার হয়ে যাইতেছে। সম্ভবত এখানেই আমি ভিডিওটা শেষ করব। আর এখানে আমার কনক্লুশন টানার ইচ্ছা। লন্ডনে গিয়ে আমি আমার ক্যামেরা বের করার কোনো ইচ্ছা নাই। আমার ট্রেন হলো রাত্র 10:20, এখন বাজে 9:40। আর বাসায় পৌঁছতে আমার প্রায় রাত্র 1টার উপরে সম্ভবত বেজে যাবে। ইউ মাইট বি থিঙ্কিং লন্ডন ইজ সেফ, বাট আফটার নাইট ইজ নট সেফ। ইটস ফ্যান্সি বাট ইটস নট সেফ। বা ইয়া, এনিওয়ে ম্যান, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো একটা ভিডিও থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। সি ইউ নেক্সট টাইম।